আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো যেইটার টপিক নিয়ে আজকে কথা বলবো ভাবলাম যে আমাদের ইউটিউব চ্যানেল অডিটের ক্লাস আজকে। তো ইউটিউব চ্যানেল অডিট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনি ইউটিউবের কাজগুলো করতে চাইবেন, মানে কোন সমস্যাগুলো আছে এগুলো খুব সহজে ধরা যায়। যে ক্লায়েন্ট ঠিকমতো তার ভিডিও এসইও করছে কিনা, থাম্বনেইল এসইও করছে কিনা এগুলো সবকিছু এখানে খুব সহজেই দেখা যায়। তো এইজন্য আমরা ধরেন এই অডিট রিপোর্টটা ক্লায়েন্টকে জমা দেই এবং জমা দিতে হয় আমাদের। ওকে, তো চলেন আমরা শুরু করি। তো প্রথমত আমরা চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আমরা যেটা করব, এইখানে চলে আসবো আমরা সার্চ বারে এবং যে কোনো একটা টপিক লিখবেন। ধর আমি লিখলাম ট্রাভেল ব্লগস ভিডিও কানাডা। তো কানাডা সার্চ করার পর আমি এখানে একটু নিচের দিকে আসি। তো এইটার আমার কম্পিটিশান দেখেন মিডিয়াম। এই কম্পিটিশানটা আমার মিডিয়াম আছে। তো একটু নরমাল যে ভিডিওগুলো আছে সেইগুলো একটু খোঁজার চেষ্টা করি। এটাতে ধরেন এই যে কম ভিডিও ৯,০০০ সাবস্ক্রাইবার আছে। তো এটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। তো অডিট করার জন্য আমাদের কি লাগবে দেখেন বলে, প্রথম চ্যানেলের নেম লাগবে। তো চ্যানেলের নেম লাগবে, আমরা চ্যানেলের নেমটা এখান থেকে এই করে নিব। তো চ্যানেলের নেমটা আমরা কপি করে নিয়ে আসবো। তো চ্যানেলের নেম আমরা কন্ট্রোল এই সিলেক্ট করে কন্ট্রোল সি এ কপি করব এবং এইখানে আমরা পেস্ট করে দিব। ওকে, তো এইটার সাইজ আমরা একটু কমিয়ে দেই। তো এইটাকে আমরা একটু রেড করে দেই, দেখতে ভালো লাগবে। ওকে, তো এরপর চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার আছে। তো এখানে সাবস্ক্রাইবার আছে দেখেন 9.7K। তো এইটা আমরা এখানে দিয়ে দিব। সরি, এইটাকে আমরা একটু বোল্ড করে এইটাকেও রেড করে দিব। এবার চ্যানেলের টোটাল ভিডিও কত আছে। তো টোটাল ভিডিও তার আছে দেখেন 589টা। এই 589 আমরা কপি করে নিব এবং এইখানে আমরা বসাই দেব। তো এইটাকেও আমরা একটু বোল্ড করে নিব এবং কালারটাকে করে দেব আমরা রেড। ওকে, এটাকে বোল্ড করে দেই। এবারে আমরা যে চ্যানেলের অডিটটা করছি সেই চ্যানেলের কি লাগবে, ইউআরএল লাগবে। তো এই ইউআরএলটা আমরা এখানে পেয়ে যাবো, যে উপরে যে ইউআরএল বক্স থাকে সেখান থেকে কন্ট্রোল সি এ কপি করব। তারপর আমরা চ্যানেল ইউআরএল বক্সে বসাই দিব। কন্ট্রোল সি এ কপি এবং ভি পেস্ট। ওকে, তো দেখেন এটা হয়ে গেছে। এবার কম্পিটিটর। তো আমরা যখন যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম এটার কম্পিটিটর আমরা ভিডাই কিও উপরে পেয়ে যাব। এটা এই কম্পিটিটর দেখেন, এদের মিডিয়াম। এই মিডিয়ামটাকে আমরা কন্ট্রোল সি এ কপি করব সিলেক্ট থাকা অবস্থায়, অথবা হাত দিয়েও লিখতে পারেন। কন্ট্রোল সি এ কপি এবং মিডিয়াম। ওকে, আমরা এটাকে একটু বড় সাইজ করে দিলাম ধরেন। এরপর আমরা চ্যানেলের কিওয়ার্ড। তো চ্যানেল কিওয়ার্ড বের করার জন্য দেখেন মাত্র সে 2টা চ্যানেল কিওয়ার্ড করেছে, কিন্তু লাস্ট 30 দিনে সে 20টা ভিডিও আপলোড করেছে, মানে সে এই চ্যানেলে ধরেন বেশি অ্যাক্টিভ। তো আমরা যখন দেখব যে 30 দিনে 1-2টা ভিডিও আছে, ওই চ্যানেলগুলো অডিট রিপোর্ট আমরা জমা দিব না ক্লায়েন্টকে, ওই সব কাজ পাওয়া যায় না। কারণ যারা ভিডিও ছাড়বে না তারা তো আপনাকে কাজ করিয়ে নেবে না। তো এই জন্য আমাকে এই বিষয়গুলো ফলো রাখতে হবে। ওকে, এইটা আমরা আপলোড টু প্রিন্ট স্ক্রিন করে দিব। তাহলে আমার অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে। আমাদের যে স্ক্রিনশটটা দরকার এটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে। ওকে, তো লিঙ্কটা হয়ে গেছে। এখন এখানে আমরা চ্যানেল কিওয়ার্ডে বসাই দিব এবং নিচে আমরা কিছু কমেন্ট করে দিব। তো কমেন্ট কেমন কমেন্ট করব, ধরেন এইখানে আমরা লিখব যে চ্যানেল কিওয়ার্ড এইটা কি, নট গুড, নিড অপটিমাইজেশন, অপটিমাইজ। মাইজ
ওকে, এবার হচ্ছে ভিডিও এসইও স্কোর। তো ভিডিও এসইও স্কোর কিভাবে দেখে? তো আমরা যেই কোনো একটা ভিডিও ওপেন করব, তো ভিডিওটা চলে আসি। তো ক্লায়েন্টের দেখেন যে যে ভিডিওটা ধরেন এই যে 1 মাস আগে বা এগুলো যে কোনো একটা একটা করে করতে পারেন আপনি। ধরেন আমি একটা দেখাচ্ছি এইটা। ওকে, তো এই ভিডিওটা ওপেন করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের এক্সটেনশনগুলো কাজ করতে দেওয়ার জন্যে। তো তার ভিডিও স্কোর এসইও স্কোর দেখেন 50 এবং র্যাঙ্ক ট্যাগ কয়টা আছে সেটা আমরা দেখি। তো 2টা। তো এইটাকে আমরা হচ্ছে একটু ছোট করে নিব। ওকে, আমরা হচ্ছে এইখান থেকে কপি করব, আমাদের এসইও স্কোর দরকার। ধরেন আমরা এইখান থেকে নিলাম, আবারও আমরা লিঙ্ক আপ করে নিব আপলোড টু প্রিন্ট স্ক্রিন। তো এইখানে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব এবং এইখানে আমরা লিখে দিব নিড অপটিমাইজ। অপটিমাইজ। ওকে, এবার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন। তো ভিডিও ডেসক্রিপশন কিভাবে বের করে? ভিডিও ডেসক্রিপশন বের করার জন্য আমাদের ভিডিওর মধ্যে থাকা অবস্থায় মোর অপশানে ক্লিক করতে হবে। তো এইখানে আসার পর দেখেন যে না, তার ভিডিও ডেসক্রিপশন ভালোই আছে। ওকে, তো ভিডিও ডেসক্রিপশন ইজ গুড, এখানে আমরা কমেন্ট করে দিব গুড। এইখানে আছে চ্যানেল ডেসক্রিপশন যে ট্যাগ আছে সেইটা। তো ট্যাগগুলো সে ইউজ করেছে কিনা আমরা সেটা দেখব। এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে কিন্তু ট্যাগ সে খুব বেশি ইউজ করে নাই, সেজন্য আমরা এইটার স্ক্রিনশট নিয়ে নিব। এইটুকু শুধু। আপলোড প্রিন্ট স্ক্রিন। ওকে, তো এই লিঙ্কটা আমরা হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিব এবং এইখানে আমরা দিয়ে দিব যে নট গুড, নিড অপটিমাইজেশন মাইজ। তো এইখানে এখন আমাদের হচ্ছে চ্যানেল অ্যাবাউট। তো চ্যানেল অ্যাবাউটের কিভাবে আমরা আসব? তো প্রথমত চ্যানেলে চলে আসবো আমরা। চ্যানেলে আসার পর আমরা চলে যাব তার হচ্ছে মোর অপশানে, মানে অ্যাবাউট অপশানে। তো অ্যাবাউট দেখেন খুবই বাজে, একদম বেসিক, মানে হয়তো নিজে নিজে একটুকু অ্যাবাউট করেছে। তো এইটুকু আমরা স্ক্রিনশট নিয়ে নিব। তো প্রিন্ট স্ক্রিন। ওকে, এইটা আমরা অ্যাবাউটের এখানে দিয়ে দিব। এইখানে আমরা লিখে দেব নট গুড। ওকে, তো আমাদের হচ্ছে এই হচ্ছে মানে এসইও অডিট রিপোর্ট জমা দেওয়ার প্রসেস। তো এটা এখন একটা ভিডিও দেখাইলাম, আপনি অনেকগুলো করতে পারেন এইভাবে। হুম। তো এসইও যদি না করা থাকে আপনি এইভাবে বলবেন, যদি করা থাকে তাহলে হচ্ছে গুড বলবেন, তার যদি সব কিছু ভালো থাকে যে গুড বা অসাম এরকম কিছু আপনি কমেন্ট করতে পারেন, তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে। কিন্তু সবগুলোতে যদি আপনি না রিসার্চ করে যদি বলেন যে নট গুড, নিড অপটিমাইজ, তাহলে কিন্তু আপনাকে সে বিশ্বাস করবে না। আপনাকে দেখাতে হবে যে কারণগুলো কি। যদি কোনো কারণ দেখাতে না পারেন আপনাকে কিন্তু কাজ দিবে না, বুঝছেন? ওকে, আমরা হচ্ছে এগুলো একটু বোল্ড করে দেই। তো এখন আমরা এটা কিভাবে দিব ক্লায়েন্টকে? তো দেওয়ার জন্য উপরে দেখবেন একটা শেয়ার নামে একটা অপশন আছে, তো এটার উপর ক্লিক করবেন। তো এইটার উপর ক্লিক থাকা অবস্থায় আপনি
এই রেস্ট্রিকশনটা ছুটায় আপনি তাকে এডিটর দিতে পারেন অথবা কমেন্টার, যেইটা খুশি। ভিউয়ার দিলেও সমস্যা নাই, ক্লায়েন্টের কাজ শুধু দেখা। তো আমি ভিউয়ার দিব, তারপর হচ্ছে কপি করে দিব। তো এই লিঙ্কটা তখন আমরা যখন কোনো একটা অ্যাথি ওপেন করব তখন তাকে দিয়ে দিব ওখানে। ধরেন আমাদের একটা মেসেজ টেমপ্লেট যখন আমরা ক্লায়েন্টকে দিব, তখন ওই টেমপ্লেটের মধ্যেই লিঙ্কটা এভাবে দিয়ে দিব, তাহলে ক্লায়েন্ট দেখতে পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আবারও অন্য নতুন টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।